ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হলো নাস্তিকতা এবং চিন্তার দূষণ। নাস্তিকতা কি তা নিয়ে আমাদের সবারই মোটামুটি ধারণা আছে। নাস্তিকতার ফিতনা বেশ কয়েক বছর ধরেই ভয়াল রূপ ধারণ করেছে। আমাদের সমাজের প্রায় সকল অংশেই এই ফিতনা কোনো না কোনো মাত্রায় পৌঁছে গেছে। এর কিছু আমরা দেখতে পাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি না। আজ তাই নাস্তিকতার বিষয়টি নিয়ে কথা বলার প্রয়োজন পরিষ্কার। তবে আমাদের আলোচনা কেবল নাস্তিকতা নিয়ে না, আমাদের আলোচনার বিষয়বস্তু হলো নাস্তিকতা এবং চিন্তার দূষণ। এখানে চিন্তার দূষণ বলতে আমরা কি বোঝাচ্ছি? আসলে কোনো সমাজে যখন নাস্তিকতা প্রসার পায় তখন সেটা শুধু নাস্তিকদেরই প্রভাবিত করে না। কিছু মানুষকে নাস্তিকে পরিণত করার মধ্যেই এই ফিতনা সীমাবদ্ধ থাকে না, বরং কোনো সমাজে যখন নাস্তিকতা প্রসার পায় তখন সেটার কুপ্রভাব মুমিনদের উপরও পড়ে। সমাজে নাস্তিকতার প্রসারের ফলে তার প্রতিক্রিয়া হিসাবে বিশ্বাসীদের অনেকের মাঝে চিন্তা দূষণ দেখা যায়। এই কারণেই আমাদের আজকের আলোচনার এই নামকরণ। নাস্তিক বলতে এমন কোনো লোককে বোঝায় যে রাব্বুল আলামিনের অস্তিত্বে বিশ্বাস করে না। একজন নাস্তিক বিশ্বাস করে আমাদের চারপাশের আকাশ, জমিন, সুনির্দিষ্ট নিয়ম মেনে দিন ও রাতের আবর্তন, ঋতুর পরিবর্তন, এই সব কিছুই আপনা আপনি নিজ থেকে হয়েছে। এর পেছনে কোনো নিয়ন্ত্রণকারী নেই, কোনো সৃষ্টিকর্তা নেই। সুতরাং নাস্তিক মাত্রই কাফির, কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে অস্বীকার করে। সবচেয়ে বড় সত্যকে সে অস্বীকার করে, আর এই কুফরের কারণে তারা কাফির। তবে কেবল আল্লাহ আছেন এটা বিশ্বাস করাই মুমিন বা বিশ্বাসী হবার জন্য যথেষ্ট নয়। যেমন মক্কার মুশরিকরা বিশ্বাস করত যে আল্লাহ আছেন। পবিত্র কুরআনে আল্লাহ নিজেই এই সাক্ষ্য দিয়েছেন। সূরা আনকাবুতের 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্নাল্লাহ ফাআন্না ইউফাকুন। যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কে নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে, চন্দ্র ও সূর্যকে কে পরিচালনা করছে, তবে তারা বলবে অবশ্যই আল্লাহ। তাহলে তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে? সূরা আনকাবুতের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ কুলিল হামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়াকিলুন। যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কে আকাশ থেকে পানি বর্ষণ করে, অতঃপর তা দ্বারা মৃত জমিনকে কে উহার মৃত হয়ে যাওয়ার পর আবার সঞ্জীবিত করে, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ। বলুন, সমস্ত প্রশংসা আল্লাহরই, কিন্তু তাদের অধিকাংশই তা বুঝে না। সুতরাং বোঝা যাচ্ছে মক্কার মুশরিকরা বিশ্বাস করত যে আল্লাহ আছেন, কিন্তু তাদের অপরাধ ছিল তারা আল্লাহকে বিশ্বাস করলেও আল্লাহ এক এটা বিশ্বাস করত না। তারা আল্লাহর সাথে শরীক করত। তারা আল্লাহকে একক ইলাহ হিসেবে মানত না। আল্লাহ একক, তার কোনো শরীক নেই এটা তারা মানত না। আর এই কারণেই তারা ছিল কাফির, মুশরিক। একইভাবে মুশরিক হিন্দুরাও বিশ্বাস করে সমগ্র সৃষ্টির একজন সৃষ্টিকর্তা আছেন, কিন্তু একই সাথে তারা 33 কোটি দেবতাও বিশ্বাস করে, এদের ইবাদত করে। অন্যদিকে ইহুদি ও খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না আনার কারণে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত শরীয়তের অনুসরণ না করার কারণে তারা কাফির বলে গণ্য হবে। সুতরাং বোঝা গেল কেবল আল্লাহ আছেন, স্রষ্টা আছেন, ঈশ্বর আছেন, এটুকু বিশ্বাস করলেই হবে না। বিশ্বাসী হবার জন্য, মুমিন হবার জন্য আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলের শেখানো শরীয়তের উপর সম্পূর্ণভাবে বিশ্বাস আনতে হবে। তবে অনেকেই এই ব্যাপারটা বুঝেন না, অথবা বুঝেও অবহেলা করেন। এবার আসা যাক চিন্তার দূষণ নিয়ে আলোচনায়। নাস্তিকতার প্রসার যখন ঘটে তখন সেটার একটা কুপ্রভাব মুমিনদের উপরও পড়ে। মুমিনরা যদি নাস্তিকদের জবাব দেয়া, তাদের সাথে তর্কে জেতাকে নিজেদের মূল লক্ষ্য বানিয়ে ফেলে, তখনই এটা ঘটে। যেমন নাস্তিকরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলে, তখন মুমিন যখন এটার উত্তর দিতে চায় তখন সে চিন্তা করে যুক্তি দিয়ে নাস্তিককে পরাজিত করার। কিন্তু ইসলামের এমন অনেক দিক আছে যেটার পেছনের হিকমত, যেটার পেছনের যুক্তি আমরা বুঝতে পারি না। ইসলামের এমন অনেক কিছু আছে যেটা আমাদের কাছে প্রথমে অপছন্দনীয় মনে হয়, কিন্তু আল্লাহ এর মধ্যে কল্যাণ নিহিত রেখেছেন। যেমন কিতাল, আল্লাহ তাআলা এই ব্যাপারে কুরআনুল কারীমে আমাদেরকে বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোনো একটা বিষয় তোমাদের কাছে পছন্দনীয়, অথচ তোমাদের জন্য তা অকল্যাণকর। বস্তুত আল্লাহ তাআলা জানেন, তোমরা জানো না। আমাদের কাছে এটা অপছন্দনীয়, কিন্তু এর মধ্যে কল্যাণ আছে আমরা জানি না, আল্লাহ জানেন। এরকম অনেক বিষয় আছে যেটা আমাদের কাছে যৌক্তিক মনে হবে না, অথবা আমরা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবো না। জান্নাত, জাহান্নাম, আল্লাহর আরশ, 7 আসমান, কবরের আযাব, প্রশ্নোত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা, এগুলো কি বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যাবে? যুক্তি দিয়ে প্রমাণ করা যাবে? না, সম্ভব না, কারণ এগুলো গায়েবের ব্যাপার। আল্লাহ আমাদের এগুলোর উপর ঈমান আনতে বলেছেন, আর এটাই মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কিতাব
যার মাঝে কোনো সন্দেহ নেই এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত, যারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে। সুতরাং যারা গায়েবের উপর ঈমান আনে, আল্লাহ বলছেন কুরআন তাদের জন্য হেদায়েত। যারা বিজ্ঞান দিয়ে প্রমাণ করে ঈমান আনে, যারা যুক্তি দিয়ে প্রমাণ করে ঈমান আনে, যারা শর্ত দিয়ে ঈমান আনে, আল্লাহ কিন্তু তাদের কথা বলেননি, বরং আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে, কুরআন তাদের জন্য হেদায়েত। সুতরাং এমন অনেক বিষয় অবশ্যই আছে এবং থাকবে যেগুলো বুদ্ধির আয়ত্তের বাইরে, বিজ্ঞান যুক্তির আয়ত্তের বাইরে। সুতরাং আমাদের এই বিষয়টি বুঝতে হবে। বুদ্ধির কাজ হলো আল্লাহ ও তার রাসূল যে হক, কোরআন যে আল্লাহর কিতাব, এই ব্যাপারে নিশ্চিত হওয়া। একজন আল্লাহ আছেন, বুদ্ধির কাজ হলো এটা বোঝা। এবং আল্লাহ কোরআনে আমাদের বলেছেন চিন্তাশীলদের জন্য দিন ও রাতের আবর্তনে, সমুদ্রের বুকে চলা জাহাজের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে নিদর্শন আছে। আসলেই যদি কোনো সুস্থ চিন্তার মানুষ তার চারপাশের দুনিয়ার দিকে তাকিয়ে চিন্তা করে, তবে সেটা স্বীকার করতে বাধ্য হবে যে এসব সৃষ্টির পেছনে অবশ্যই একজন সর্বশক্তিমান স্রষ্টা আছে। সুতরাং বুদ্ধির কাজ হলো এতটুকুই। কিন্তু একবার আল্লাহ ও তার রাসূলকে চেনার পর তাদের কথাকে যুক্তি দিয়ে মাপা যাবে না। যেমন ফেরেশতারা দেখতে কেমন, আল্লাহর আরশ কেমন, জান্নাত জাহান্নাম এখন কোথায় আছে, আল্লাহর বৈশিষ্ট্য, এগুলো যুক্তি দিয়ে বোঝা যাবে না। এগুলো যুক্তির আয়ত্তের বাইরে। এটা হলো ঈমান আনার বিষয়। নাস্তিকতা যেভাবে চিন্তার দূষণ করে তা হলো নাস্তিকদের সাথে তর্ক করতে করতে এক সময় মুমিনদের মধ্যে অনেকেই যুক্তি তর্ক দিয়ে শরীয়তকে বিচার করতে চায়। যুক্তি, বিজ্ঞান এসবের আলোকে আল্লাহর হুকুমের বিচার করতে চায়। সবকিছু লজিক দিয়ে বুঝতে চায়। আল্লাহ এটা কেন করতে বললেন, ওটা কেন নিষেধ করলেন, ওটা কেন এভাবে করলেন, এ ধরনের প্রশ্ন তাদের মাথায় ঘুরপাক খেতে শুরু করে। আর তখন ইসলামের কিছু বিষয় তাদের কাছে অযৌক্তিক মনে হতে শুরু করে। তাদের মনে হয় শরীয়তের কিছু কিছু বিষয় আজকের জন্য প্রযোজ্য না। তাদের মনে হয় শরীয়তকে নতুন করে ব্যাখ্যা করা দরকার, ইত্যাদি ইত্যাদি। এই কারণে কোনটা ঈমানের দাবি আর কোন জায়গায় যুক্তি ব্যবহার করতে হবে এটা আমাদেরকে বুঝতে হবে। ঈমানের পূর্ব শর্ত হলো আল্লাহ, তার রাসূল এবং তার কিতাবের উপর পরিপূর্ণ ও শর্তহীন আত্মসমর্পণ, তার আদেশ ও নিষেধগুলোকে, শরীয়তকে বিনা প্রশ্নে ও নির্দ্বিধায় মেনে নেয়া। আল্লাহ তার কিতাবে বিশ্বাসী কওমের ব্যাপারে আমাদের জানিয়েছেন তাদের মধ্যে এমন কোনো সম্প্রদায়কে পাবেন না যারা তাদের প্রতি প্রেরিত রাসূলের উপর ঈমান আনার পর তার আদেশ ও নিষেধ পালনের আগে ব্যাখ্যা দাবি করেছে। যদি তারা এমনটা করত তবে তারা প্রকৃত বিশ্বাসী হতো না। বরং আল্লাহ যতগুলো বিশ্বাসী সম্প্রদায়ের কথা আমাদের জানিয়েছেন তাদের সবার বৈশিষ্ট্য ছিল এই যে তারা তাদের নবীর কথা বিনা শর্তে, বিনা প্রশ্নে মেনে নিয়েছিল। তারা কখনোই হুকুমকে যৌক্তিক মনে না হবার কারণে বা এর পেছনের হিকমা না জানার কারণে হুকুম পালন থেকে বিরত থাকেনি। আল্লাহর নির্ধারিত বিষয় নিয়ে, তার কর্তৃত্বাধীন বিষয় নিয়ে অযথা প্রশ্ন কিংবা আলোচনায় তারা নিজেদের ব্যস্ত করেনি। সিরাতুল মুস্তাকিম বা সরল পথে চলার পদক্ষেপগুলো হলো প্রথমে এই স্বীকৃতি দেয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তা সন্দেহাতীতভাবে সত্য। দ্বিতীয়ত, রাসূলের আদেশ নিষেধগুলো মেনে চলার দৃঢ় সংকল্প করা। তৃতীয়ত, অনতিবিলম্বে তা শুরু করা। চতুর্থত, এই পথে চলার ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা অপসারণ করা। পঞ্চমত, সর্বোত্তমভাবে শরীয়তের দায়িত্ব পালনের জন্য সাধ্যমতো চেষ্টা করা। আর পরিশেষে কেবল আল্লাহ তার রাসূলের আনুগত্যের জন্যই হুকুমকে মেনে চলা। শরীয়তের হুকুমের পেছনের হিকমা, ব্যাখ্যা কিংবা যৌক্তিকতা জানার আগ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অবহেলা না করা। যেন ব্যাপারটা এরকম না হয় যে আমরা শুধু তখনই কোনো হুকুম মানছি যখন আমরা হুকুমের পেছনের হিকমা কিংবা যৌক্তিকতা জানছি, আর তা না হলে অন্যথায় মানছি না। এ ধরনের আচরণ আনুগত্যকে কলঙ্কিত করে এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণের বিরোধী। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তার শরীয়তের উপর, তার দ্বীনের উপর নিঃশর্ত আত্মসমর্পণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।